নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলা ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই এই চারটে ঘটনা ঘটবে এই মে মাসে। এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা মে মাসে আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে। এই ধনুরাশির জাতক বা জাতিকারা এই চারটে ঘটনা কিন্তু আপনার জীবনে চমকপ্রদ ঘটনা নিয়ে আসবে। এবং কী কী সেই ঘটনাগুলো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার, 10 জায়গায় 20 জায়গায় চেম্বার করার কোনো প্রয়োজন নেই। প্রতিদিন যদি আমি একই জায়গায় বসতে পারি, সেখান থেকে সমস্ত মানুষ আসতে পারবে বা সমস্ত মানুষ পরিষেবা পাবে। আর সেই কথা মাথায় রেখে দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আপনি পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে পুরো কুষ্টিকে বিচার করে ডিটেলস আপনাকে আমি ওভার ফোনে জানাতে পারবো। আর জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের মধ্যে জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিন্তু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি কিন্তু আপনার বদলে দেবে বা বলে দেবে যে জীবনের গতিপথটা কোন দিকে, আপনার কোথায় সাকসেস, কোথায় সফলতা, সেই রুট ম্যাপটা আপনাকে দেখিয়ে দিতে পারবো। সেই রুট ধরে আপনি সেই ম্যাপ অনুযায়ী আপনি চলুন, জীবনে সাকসেস সফলতা পেতে বাধ্য। মানে আজকে 2010 সাল থেকে প্রচুর মানুষকে, প্রচুর প্রফেশনের মানুষকে আজকে একটা চেনা পথে বা চেনা স্রোতে ফিরাতে পেরেছি, সেটাই সবথেকে বড় গর্বের বিষয়। এই জন্য বিভিন্ন প্রফেশন আপনি যেখানেই আপনি খোঁজখবর নেবেন, নিশ্চয়ই আমার কাছে এসেছিলো বা আমাকে দেখিয়েছিল এরকম কোনো ক্লায়েন্টের সংখ্যা মিলবে। আপনি খোঁজখবর নিন, পাশাপাশি নিশ্চয়ই জানতে পারবেন এটা নিয়ে। এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই ম্যারেজ লাইফের জায়গাটাতে কিন্তু বড়ই একটা বেমানান। কেমন যেন সম্পর্কগুলো আপনাদের ঠিকঠাক চলছিল, সম্পর্ক ঠিকঠাক চলতে চলতে হঠাৎ করে কোথাও সম্পর্কের কিন্তু মাঝে কোনো তৃতীয় ব্যক্তির আগমন বা কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরে সন্দেহর বশবর্তী। সত্যিকারের হয়তো সেই তৃতীয় ব্যক্তিটার সঙ্গে সম্পর্ক আপনার নেই তেমন কিছু, হয়তো সেইটা নিয়ে কোনো কারণে একটা ইস্যু হয়ে কিন্তু আপনার জীবনে কিন্তু বদনাম এরকম ধরনের কিছু সিচুয়েশান আসবে। কোথাও কোনো রকম একটা হয়তো ফোন করেছিলেন বা ফোনে কোনো মেসেজ পাঠিয়েছিল, বা সেই মেসেজকে কেন্দ্র করে ম্যারেজ লাইফে একটা তুমুল অশান্তি, তুমুল ঝামেলা, বিবাদ কিন্তু হতে পারে। সচেতন থাকা কিন্তু অত্যন্ত জরুরি আছে। বিশেষ করে আইনি ঝামেলা, যাদের কোর্ট কেস, মামলা মোকদ্দমা চলছিল, এই মামলা মোকদ্দমাগুলো এই ছোট্ট ভুলের জন্য কেন থমকে যেতে পারে। কারণ এখনই কিন্তু নিষ্পত্তি আপনার মিলবে না, নতুন আবার ডেট আবার পুনরায় কিন্তু ডেট পাবেন। এখানে কিন্তু দেখবেন কোথাও আপনার এগেনস্টে রায় বা বিরুদ্ধে যেতে পারে, বা আপনার এগেনস্টে তো কোনো তথ্য প্রমাণ জোগাড়ের জন্য একটা আরও কমপ্লিকেশন, আরও ডেটটা কিন্তু এক্সটেনশন হতে পারে। ব্যবসাদারদের জন্য যথেষ্ট কিন্তু এই মাসে শুভ মাস। কারণ ব্যবসাদাররা যদি বলি যে সবথেকে ভালো কোন রাশির জন্য ভালো চলবে, সেটা কিন্তু উল্লেখযোগ্য রাশি, সেটা হচ্ছে ধনুরাশি। এই ধনুরাশির ব্যবসা এবার কিন্তু ফুলে ফেপে উঠবে। যারা বিশেষ করে ফিনান্সিয়ালি অ্যাডভাইজার, যারা বিশেষ করে কোনো আর্থিক লেনদেনের উপর কাজ করে, যারা ইন্স্যুরেন্স এজেন্ট যারা কাজ করে, যারা কমিশন বেসে কোনো কাজ করে, তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো, যথেষ্ট পারফরমেন্সের সঙ্গে কাজ করতে পারবে, এটুকু হলফ করে বলতে পারবো। যারা টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য ভালো। স্টুডেন্ট রিলেটেড আইটেম, সে প্রোডাক্টের কোনো বিজনেস হতে পারে, তাতে কম্পিউটার হতে পারে, বই খাতা পেন হতে পারে, যে কোনো কিছু স্টুডেন্ট রিলেটেড আইটেম যদি কোনো বিজনেস করেন, আপনার জন্য এই সময় কিন্তু গেনার হবে, আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো, অনলাইন বেস ব্যবসা ভালো, যারা মিডিয়া রিলেটেড ব্যবসা করেন তাদের জন্য ভালো, নিউজ চ্যানেলের ব্যবসা, ইউটিউব ফেসবুক তো আছেই, ইনস্টাগ্রাম, বিভিন্ন রিলস বা নিউজ চ্যানেলে এই সকল ব্যবসাগুলো ভালো হবে। বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসা,
বা বিশেষ করে যে কোনো এগ্রিকালচার প্রোডাক্ট, কৃষিজ দ্রব্য, কোনো তরল দ্রব্য, ডিজেল, পেট্রোল, দুধ, জল, যে কোনো কিছু হতে পারে, যে কোনো তরল দ্রব্য, এই ব্যবসাগুলো হঠাৎ করে দেখবেন একটু মাথা ঝাড়া দিতে শুরু করেছে। এই ব্যবসাগুলো হঠাৎ করে কিন্তু আমার একটা ভালো পজিটিভ আসবে। আপনার ব্যবসা করেছেন বা অনেক দিন থেকে কোনো টাকা আটকে ছিল, কোনো পেমেন্ট পাননি, এরকম কোনো বিল বা ফান্ড আটকে ছিল, সেই সব জায়গা থেকে পেমেন্ট পাওয়ার ফ্লোগুলো কিন্তু বাড়বে, সেটাও কিন্তু আপনার জন্য কিন্তু শ্রেষ্ঠ বলবো। কারণ এক্ষেত্রে এই তৃতীয় রাহু আপনাকে এই যোগাযোগের জায়গাগুলো নিয়ে অত্যন্তভাবে বাধা দিতে পারে। কারণ যোগাযোগ করছেন, একটা চেষ্টা করছেন, সেই যোগাযোগটা ভেঙে যাচ্ছে, যোগাযোগটা সাকসেসফুল হচ্ছে না, বা যোগাযোগগুলো ঠিকমতো মনোমতো হচ্ছে না। আপনি কোনো ক্লায়েন্টকে কোনো কিছু অর্ডার দিচ্ছেন, দেখে যাচ্ছে, কিন্তু আলটিমেট সেটা সেল হচ্ছে না। এইরকম ধরনের জন্য ওটা হীনমান্যতায় ভোগা, ডিপ্রেশনে ভোগা, এই প্রবলেমটা আপনার চলছিল, সেটা কিন্তু সলিউশনের কিন্তু মুখে। বিবাহের পরে কিন্তু আপনার ভাগ্যে উন্নতি, বিবাহের পরে ভাগ্যে যথেষ্ট ভালো সাকসেস, সফলতা কিন্তু আছে। কিন্তু এখানে বলবো যে বিবাহের জন্য অবশ্যই কিন্তু বিয়ের পূর্বে জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ে করতে হবে। এই কুণ্ডলী মিলিয়ে না বিয়ে করলে কিন্তু সেই ম্যারেজ লাইফ কিন্তু সুখের হবে না, যথেষ্ট আপনার জন্য ভালো যাবে না। কোথাও দেখবেন ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা তর্ক বিতর্ক, মতের মিল নিয়ে সমস্যা হওয়া বা কমপ্লিকেশন হওয়া, এই প্রবলেমগুলো একটু বাড়তে পারে। বাকি সব ওভারঅল যথেষ্ট ভালো বলবো। এই যথেষ্ট জটক বিচার করে বিবাহ হয়তো যাদের এখনও ফাইনাল হয়নি বা ফাইনাল করতে চলেছেন, অবশ্যই যদি চান সুখী বিবাহিত জীবন করুন, তবে জটক মিলন। কারণ জটক মিলন করে কিন্তু বিয়ের পিঁড়ি দেওয়া উচিত, বিয়ের পিঁড়িতে বসা উচিত, এবং কিছু নিয়ম নীতি থাকে, প্রত্যেকটা জন্মছককে অ্যানালাইসিস করে দেখে পরে সেই নিয়ম নীতি বলতে পারবো, সেই অনুযায়ী আপনি বিবাহটা করুন, অবশ্যই কিন্তু আপনার সুখেই সুখ আসবে, এটুকু হলফ করে বলতে পারবো। জ্যোতিষ মানেই অনেকেই ভাবে যে একদম বিরাট কিছু, আহামরি, মানে ভগবান আমার তুল্য ভাবতে শুনুন, এটা কিন্তু ভাবার বিষয় নয়। কারণ এই যে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন, আপনি যেমন এটা অন্য পেশার সঙ্গে কম্পেয়ার করছেন, এটাও একটা প্রফেশন। কারণ এটাতে যে কি বিভিন্ন রকম কনসালটেন্সি হবে আপনার জন্মছকে বিভিন্ন গ্রহ নক্ষত্রের উপস্থিতির মাধ্যমে। কারণ বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন, এই মুহূর্তে বলবো ওটা থেমে যান, হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না, সমস্যা কমপ্লিকেশনগুলো একটু বাড়তে পারে। প্রেম ভালোবাসা থেকে হঠাৎ করে কোনো রকম একটা ব্যাড নিউজ পাওয়া, হঠাৎ করে প্রেমটা কোনো কারণে ছেড়ে যাওয়া, ব্রেকআপ হয়ে যাওয়া, এরকম সিচুয়েশন বা এরকম মহল তৈরি হতে পারে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে বা কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো, বা ওভার টেলিফোনে আপনি জানতে পারবেন। যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা অপেক্ষা করে আছেন, আপনার তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।